দুইটা কালার কিন্তু মানুষের জন্য খুব উপকারী। প্রথমটা হলো সাদা। সাদা কালার কিন্তু মানুষের শরীরের জন্য, চোখের জন্য কিন্তু খুব উপকারী। আরেকটা হলো সবুজ। আপনি যত সবুজের দিকে তাকাবেন, যারা নিয়মিত বাইক নিয়ে বাইর হন এবং বাইক ঠিক এই ধরনের গ্রাম্য পরিবেশে সুন্দর মেঠোপথে চালাতে পছন্দ করেন, চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার কেমন লাগে, এবং এই ফুয়েল ক্রাইসিসের পর থেকে বাইকিং কেমন চলতেছে এটাও জানাতে পারেন। আর আমেরিকানরা মনে করে আমরাই হলাম সুপিরিয়র জাতি, পৃথিবীর যেখানে যা রিসোর্স আছে সব আমাদের জন্যে, আমরা খাইয়া তারপরে যদি অন্যরা খাইতে পারে তাহলে তারা খাবে, না খেলে খাবে না, কেন আমাদের খাইতে হবে আগে। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता है। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটু সকাল সকাল বাইর হইলাম একটু প্রকৃতির মাঝে বাইক নিয়ে ঘোরাঘুরি করার জন্য। বাইকারের জন্য বাইক হলো একটা কি বলবো, প্রশান্তি বলা যায়। বাইকার যখন বাইকটা হাতে নেয়, আলাদা একটা হরমোন বাইর হয় শরীরে। এই তেলের সংকটের কারণে এই হরমোনগুলো সংকট দেখা দিছে বাইকারদের। সবার ক্ষেত্রে প্রযোজ্য, কারো কারো ক্ষেত্রে না। বাইকে একটু ঘুরতে পছন্দ করে বা বাইক নিয়ে হালকা একটু টানাটানি পছন্দ করে, তারা বিষয়টা রিলেট করতে পারবেন যে 2-3 দিন 4 দিন বাইক না চালাইলে কেমন শরীরটা ম্যাজম্যাজ করে। এই জন্য একটু সবুজের মাঝে বের হলাম। মাঝে মধ্যে বাসা থেকে বের হয়ে এই সবুজ সমারোহে দেখছেন কি সুন্দর মাঠ, আবার বাগান, এইগুলোর ভিতরে বাইক চালাইলে মনটা ফ্রেশ হয়ে যায়। কংক্রিটের 4 দেয়াল থেকে এই জন্য একটু বাইরে হওয়া প্রয়োজন। চাইলে বাইকটা নিয়ে বাইর হন, বাইক নিয়ে বাইর হয়ে একটু প্রকৃতির মাঝে। দুইটা কালার কিন্তু মানুষের জন্য খুব উপকারী। প্রথমটা হলো সাদা। সাদা কালার কিন্তু মানুষের শরীরের জন্য, চোখের জন্য কিন্তু খুব উপকারী। আরেকটা হলো সবুজ। আপনি যত সবুজের দিকে তাকাবেন দেখবেন আপনার মনটা ফ্রেশ থাকবে। সবুজ সতেজ বলে না, যখন সতেজ সবজি খান যেটা কিন্তু খুব গ্রিন এবং সুন্দর, দেখতে সুন্দর থাকে, এরপরে ওপরে পানি মারা হলে কিন্তু আরও সুন্দর লাগে। তবে যখন সবুজের মাঝে বাইর হবেন, সবুজ সিনারিও দেখবেন, এভরিথিং ইজ গ্রিন, দেন ইউ উইল ফিল ইউর মাইন্ড ফ্রেশ। অনেক দিন পরে মনে হচ্ছে ভালো মতো নিঃশ্বাস নিতে পারছি। বাড়িতে থেকে কাজ করতে করতে কেমন যেন বোরিং লাগতেছিল। আজকে খুবই ভালো লাগছে। ছোটোখাটো ট্যুর, বেশি বড় না, হালকা একটু দূরতে যাইতেছি এক ভাইয়ের বাসায়। অনেকদিন দেখা সাক্ষাৎ নাই ভাইয়ের সাথে, তো দেখা করতে যাইতেছি। এই ফুয়েল ক্রাইসিসের পর থেকে আসলে যাওয়া হয় না কোথাও, বাইকই বাইর করা হয় না। বাইকটাও জং ধরার মতো অবস্থা হয়ে গেছে। বাইকের যে অবস্থা হয়েছে জং ধরার মতো। যারা নিয়মিত বাইক নিয়ে বাইর হন এবং বাইক
ঠিক এই ধরনের গ্রাম্য পরিবেশে সুন্দর মেঠোপথে চালাতে পছন্দ করেন, চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার কেমন লাগে। এবং এই ফুয়েল ক্রাইসিসের পর থেকে বাইকিং কেমন চলতেছে এটাও জানাতে পারেন। আমার হিরো এক্সট্রিম 160 আর বাইকটা কী বলবো, এখন ঠিকমতো চালানো হয় না। ফুয়েল ক্রাইসিসের পর থেকে আমি আসলে ঠিকমতো চালাতে পারতেছি না, কারণ ওই 10টা ফজরের আজান দেওয়ার পরে প্রস্তুতি নিয়ে ঠিক ফজরের নামাজের আগ দিয়ে এসে লাইনে গাড়িটা দাঁড় করায় রাখি। এরপরে এসে আপনার প্রায় তেল নিতে নিতে 10টা বাজে। হ্যাঁ, 10টা যখন বাজে তখন যদি ফুয়েল পাই, এতক্ষণ দাঁড়িয়ে থাকা কষ্ট না? এই যে কষ্টটা ভালো লাগে না, এই জন্যে একবার এই গত মাসের 3 তারিখ না কত তারিখে যেন ফুয়েল নিয়েছিলাম, সেই ফুয়েল প্রায় 1 মাসের বেশি চালাইছি। সেই ফুয়েলটা দিয়ে 1 মাসের বেশি চালানোর পরে এখন গত কয়েকদিন আগে ফুয়েল নিছি, আছে 5 দাগ, অর্থাৎ 10 লিটার, সম্ভবত 10 লিটার হবে, এরকমই হবে তেল আছে। প্রয়োজনে বাজারে যাই, আবার বাড়িতে আসি, বাজারে যাই, বাড়িতে আসি, নিয়ে আর রেখে দিই, চালাই না সেভাবে। কিন্তু মানে কেমন যেন দম বন্ধ হয়ে আসতেছিল এই কয়দিনে, এই জন্য আজকে বেরিয়েছি, যা একটু ঘুরেই আসি। সবসময় কিপটামি করতে গেলে তো হয় না। তো আল্লাহ জানে এই ফুয়েল ক্রাইসিসটা কবে শেষ হবে। আসলে আমি বলবো কি, ফুয়েল ক্রাইসিস নাই, সমস্যা হলো মজুতদার। আর সেকেন্ড বিষয় হলো মিনিমালিস্টিক হচ্ছে সরকার আর কি। আমার মনে হচ্ছে এটা সরকার টিপা টিপা খরচ করার চেষ্টা করছে, যে আনলিমিটেড যখন ছিল তখন আনলিমিটেড নাও নিয়ে খরচ করো, এই মেন্টালিটি থেকে বাইরে হয়ে আসবে, মানে বাইরে হয়ে আসার চেষ্টা করছে যতক্ষণ পর্যন্ত না এই ওয়ারটা পুরোপুরি রূপে শেষ হয় এবং হরমুজ প্রণালী ঠিকঠাক মতো চালু হয়। ইরান কিন্তু সমানে তেল বাঁচতেছে, বাংলাদেশে আমাদের ফরেন পলিসি আসলে কি বলবো, এটার নাম হলো ডেমোক্রেসি। ডেমোক্রেসির মতো খারাপ আমি মনে করি আর কোথাও নেই। ডেমোক্রেসি মিন্স স্লেভ অফ আমেরিকা, সিম্পল ওয়ার্ড। আপনি আমেরিকার গোলাম। ডেমোক্রেসি মানে আপনি আমেরিকার গোলাম, আমেরিকা যেটা বলবো আপনাকে ওটা শুনতে হবে। ওটা না শুনলে আপনাকে ক্ষমতায়ও রাখা হবে না, দেশের ভিতরে ক্রাইসিস তৈরি করে দেওয়া হবে। আর আমেরিকানরা মনে করে আমরাই হলাম সুপিরিয়র জাতি, পৃথিবীর যেখানে যা রিসোর্স আছে সব আমাদের জন্যে, আমরা খাইয়া তারপরে যদি অন্যরা খাইতে পারে তাহলে তারা খাবে, না খেলে খাবে না, কেন আমাদের খাইতে হবে আগে। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूं। সো এই ফুয়েল ক্রাইসিস মনে হয় না শেষ হবে, অথচ এদিকে রাশিয়া তেল বেচতেছে, ইরান তেল বেচতেছে, মোটামুটি চায়নাও দিতে চাইছে, কিন্তু আমরা দিতে পারতেছি না। আমাদের ফরেন পলিসি এত গা ঘেঁষা, মানে এতটাই নাজুক অবস্থা আর কি। দেখি তো অনেক সুন্দর। তো ঠিক আছে, আপাতত এখানে একটু এন্ড দেই, আবার একটু পরে আবার চালু করবো। মোটামুটি যেখানে যাওয়ার কথা চলে এসেছি।